ইরান ইসরায়েলের 12 দিনের সংঘাতের পর উপসাগরীয় অঞ্চলে বিরাজ করছে এক ধরনের কৌশলগত নিরাপত্তা। বিশেষ করে কাতারে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে আল উদাইদে ইরানের হামলার পরও বেশিরভাগ দেশের সংযত প্রতিক্রিয়া দেখেছে। যুদ্ধের শেষ পর্যায়ে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্যতম সামরিক ঘাঁটি আল উদাইদে এই হামলা ছিল নজিরবিহীন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই হামলাকে নজিরবিহীন হিসেবে উল্লেখ করেছে আন্তর্জাতিক বিশ্লেষকরাও। তাৎক্ষণিক হামলার নিন্দা জানালেও বেশিরভাগ উপসাগরীয় দেশ দ্রুত শান্ত বার্তা দেওয়া শুরু করে। আঞ্চলিক কূটনীতি ও কৌশলগত সম্পর্ক গঠনের ইঙ্গিত স্পষ্ট হয়ে ওঠে। সৌদি আরব ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষা আগ্রহী। জেদ্দায় ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বৈঠক সেই বার্তাই বহন করে। তবে সৌদি গণমাধ্যম আল উদাইদ হামলার কথা উল্লেখ করেনি। এদিকে কাতারের প্রধানমন্ত্রী বলেছেন, ইরানের হামলা দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলেছে। তবে ইরান ও কাতারের শীর্ষ পর্যায়ে কথোপকথন চালু আছে। আল জাজিরার বিশ্লেষণে ইসরায়েলি কৌশলের কড়া সমালোচনা করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত ইসরায়েল ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে নীতিগত অবিচল। তারা কাতারের ইরানি হামলার নিন্দা করেছে, আবার ইসরায়েলি হামলাকেও সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে দেখিয়েছে। শান্তপূর্ণ সহাবস্থানে কূটনীতি বজায় রাখতে চায় আমিরাত। কুয়েত, ওমান ও বাহরাইন 3 দেশে একদিকে ইরানের বিরুদ্ধে প্রতিবাদ জানালেও অন্যদিকে নিজেদের কৌশলগত সম্পর্ক ও আঞ্চলিক ভারসাম্য নিয়েও সচেতন। বিশেষ করে ওমান মধ্যস্থতাকারী ভূমিকায় সক্রিয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শান্তির মাঝামাঝি এক কৌশলগত পালাবদল চলছে। সম্পর্কের নতুন ম্যাপ তৈরি হচ্ছে কূটনীতি দিয়ে, অস্ত্র দিয়ে নয়।